আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া সুলতানা বিনতি ফ্রম ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। আজকে আমাদের সাথে আছেন উসং ইউনিভার্সিটির রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান মুক্তা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের এখানে এসে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ইনভাইট। থ্যাংক ইউ ভাই। আমরা তো জানি এখন সাউথ কোরিয়া হচ্ছে অনেক ফেমাস একটা প্লেস ফর ফরেন এডুকেশন। তাহলে কেন মানুষ অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া চুজ করবে, এটা যদি আপনি একটু কাইন্ডলি জানাতেন। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন এন্ড ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেনস ফ্রম দ্য স্টুডেন্টস। কারণ একটা স্টুডেন্ট বলতেই পারে যে আমার আইএলটিএস 7 রয়েছে অথবা 6.5 রয়েছে, দেন ওয়াই দ্য স্টুডেন্ট শুড গো টু সাউথ কোরিয়া? দ্য নাম্বার ওয়ান রিজন ইজ বর্তমান ওয়ার্ল্ড সিচুয়েশনে সাউথ কোরিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস টু গো ফর এডুকেশন। এন্ড অলসো আরেকটা বিষয় যেটা স্টুডেন্টদের কনসিডার করা উচিত সেটা হলো যে সাউথ কোরিয়াতে এখন কোয়ালিটি এডুকেশন দিচ্ছে ইন এ ভেরি অ্যাফোর্ডেবল রেট। আমরা যদি ইন কম্পারিজন টু অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, তাহলে সাউথ কোরিয়া কিন্তু অ্যাফোর্ডেবল রেটে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে। এন্ড আরেকটা এক্সাইটিং রিজন হলো যে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট 106 বিলিয়ন মানি ইনভেস্ট করতেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর। এই জন্যই আমার মনে হয় যে দে শুড চুজ সাউথ কোরিয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো সাউথ কোরিয়াতে তো অনেক ইউনিভার্সিটি আছে। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, কেন সবাই উসংকে অ্যাকচুয়ালি চুজ করবে, উসংকেই কেন মানুষ হচ্ছে তার হায়ার এডুকেশনের জন্য সিলেকশন করবে ফর দেয়ার মাস্টার্স ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি আর পিএইচডি ডিগ্রি? That's a very good question as well. উসং ইউনিভার্সিটিকে চুজ করার কিছু ইউনিক রিজন রয়েছে। নাম্বার ওয়ান হলো উসং ইউনিভার্সিটি কিন্তু র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান। সো ইন্টারন্যাশনাল আউটলুকে আমাদের ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু টিএইচইউ র্যাঙ্কিং আমাদেরটা কিন্তু মোস্ট গ্লোবালাইজড ইউনিভার্সিটি। এবং আরেকটা এক্সাইটিং জিনিস হলো যে উসং ইউনিভার্সিটির ইংলিশ ট্র্যাক প্রোগ্রামগুলো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় সবচেয়ে বেশি। দ্যাট মিনস তারা এখানে ভ্যারিড অপশন পেয়ে যাচ্ছে স্টাডি করার। আর আপনি যদি একটু আমরা ইউনিকনেসটা বিবেচনা করি, কিছু কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয় যে এই ট্র্যাকটা ইংলিশে, ওই ট্র্যাক ইংলিশে, বাট আমাদের যদি ওইটা বিবেচনা করি তাহলে আমাদের অপশনস অনেক বেশি। দ্যাট মিনস উই হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস ইন ইংলিশ ট্র্যাক এন্ড অলসো ইন মাস্টার্স এন্ড পিএইচডি ট্র্যাক। দ্যাট ইজ ওয়ান রিজন। আরেকটা রিজন যদি বলি সেটা হলো পেইড ইন্টার্নশিপ অপরচুনিটি। আপনি অবগত আছেন কিনা জানি না, আমি দর্শকদেরকে বলবো যে আমাদের ইউনিভার্সিটির কিন্তু স্যামসাং, হুন্ডাই, কিয়া এবং এলজির সাথে পার্টনারশিপ রয়েছে। জাস্ট বিগত ইনটেকেই আমাদের 4 জন বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু স্যামসাং কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। তো এই যে ইউনিক অপরচুনিটিস গুলা তারা কিন্তু গ্রাজুয়েশন অথবা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই পাচ্ছে। শুধু তাই নয়, আরেকটা অপরচুনিটিস হলো যে তারা এডমিশনের পাশাপাশি তারা কিন্তু মেরিট বেসড স্কলারশিপ পাচ্ছে। যার মানে হলো সে আমাদের ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেইখানে তার রেজাল্ট যদি ভালো হয়, সে কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপ পেয়ে তার পুরা গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েশন ওই 100% স্কলারশিপ দিয়ে কমপ্লিট। দ্যাটস ভেরি গুড। সো কেউ যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাদের ইউনিভার্সিটি উসং ইউনিভার্সিটি বেসিক্যালি যায়, তো সেক্ষেত্রে তাদের জবের অপরচুনিটি ইন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস যদি কোনো একটু রিকমেন্ডেশন আপনার থাকতো বা আপনাদের তরফ থেকে আপনারা কি অফার করছেন একটু যদি কাইন্ডলি জানাতেন। দ্যাটস অলসো এ ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের অন ক্যাম্পাস জব অ্যাভেলেবিলিটি আছে। অন ক্যাম্পাসে আমাদের 5 ধরনের জব আছে। একটা হলো অন ক্যাম্পাসে আমাদের জব আছে রেস্টুরেন্টে। উসংয়ের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিজস্ব রেস্টুরেন্টে স্টুডেন্টরা জব করতে পারবে। পাশাপাশি হচ্ছে আমাদের উসং ইউনিভার্সিটির টিএ অপরচুনিটিস আছে, which means টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা জব করতে পারবে। 3 নম্বর অপরচুনিটি হলো আরএ অপরচুনিটি রয়েছে, যেটা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে পারবে। তারপরে হলো রিটেনশন টিমে জব করতে পারবে। রিটেনশন টিমে এভরি ইয়ার কিন্তু বাংলাদেশি স্টুডেন্টকে রিক্রুট করা হয়। পাশাপাশি আমাদের অ্যাডমিশনে কিন্তু স্টুডেন্টদের খুব ভালো একটা চাহিদা রয়েছে। সেখানে অ্যাডমিশনে বিভিন্ন কাজে হেল্প করা, অ্যাসিস্ট করা এবং ইমেলের রিপ্লাই দেওয়া, এই জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্ট রিক্রুট করা হয়। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টকে রিক্রুট করা হয়। আর রিটেনশন টিমে কিন্তু ব্যাচেলর স্টুডেন্টরাও জব করতে পারে। পাশাপাশি আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টে ব্যাচেলর জব করতে পারে। কাজেই অন ক্যাম্পাস জবগুলা যদি একবার কোনো স্টুডেন্ট পায়, সেটা কিন্তু তার হোল ইউনিভার্সিটির লাইফ জুড়ে কখনোই সেই জবগুলো আর যায় না। দোজ আর ভেরি এক্সক্লুসিভ জব উইথ ভেরি হাই স্যালারি। দ্যাটস আ ভেরি ভেরি গুড অপরচুনিটি ভাইয়া। তো আমি আমার তরফ থেকে বলতে চাই যে বাংলাদেশে যদি কোনো স্টুডেন্ট সাউথ কোরিয়াকে চুজ করে,
অ্যাজ আ ফরেন এডুকেশন হিসেবে, তো সেই ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন বা আপনার সাজেশন কি থাকবে তাদের জন্য? আর যারা এইখান থেকে সাউথ কোরিয়াতে যেতে চায় তাদের জন্য আমার প্রধান সাজেশন থাকবে যে তারা যেহেতু সাউথ কোরিয়াতে যাচ্ছে, তাদের এমন একটি ইউনিভার্সিটি চুজ করা উচিত যে ইউনিভার্সিটি তাদেরকে হচ্ছে কেরিয়ার পাথটা সুগম করবে, পাশাপাশি শুধু কোরিয়াতে যাওয়ার জন্যই নয়। যেমন আমাদের উসং ইউনিভার্সিটির কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন রয়েছে। আপনি জেনে খুশি হবেন, বিশেষ করে জার্মানির কথা যদি বলি, যেমন বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা জার্মানি যেতে চায় তাদের ওয়েটিং পিরিয়ড কিন্তু কত যেন হাই 3 বছর 2 প্রায় বছর। 3 ইয়ার্স অর 2.5 ইয়ার্স। তাহলে এই 2.5 ইয়ার্সে বাংলাদেশে কেন সময় অপচয় করবে? যে উসং ইউনিভার্সিটিতে যে 1 বছর স্টাডি করে সেইখান থেকে মাত্র 7 ডেজে 6 অর 7 ডেজের মধ্যেই সে কিন্তু কোরিয়াতে ট্রান্সফার হতে পারে। এইটা তার একটা বিগ অপরচুনিটি। শুধু জার্মানিতে না, সে চাইলে কোরিয়া থেকে জার্মানির পাশাপাশি ইউএসএ, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতেও আমাদের পার্টনার ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে পারে। আমাদের প্রায় মোর দেন 600 পার্টনার ইউনিভার্সিটি রয়েছে যেখানে তাদের এই পড়াশোনার সুযোগ কিন্তু আছে। আপনারা তো বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির সাথে কাজ করেন, ডিরেক্টলি কোলাবোরেশনে আছেন, তো একটু যদি কাইন্ডলি বলতেন কোন ইউনিভার্সিটিগুলোর সাথে আপনি আছেন কোলাবোরেশন আপনারা? আমাদের ইউনিভার্সিটি মানে উসং ইউনিভার্সিটির বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন রয়েছে। সো কোনো নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি আমাকে শুনে থাকো, তোমাদের কিন্তু উইদাউট আইএলস এ তোমাদের যাওয়ার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবা। পাশাপাশি ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে আমাদের কোলাবোরেশন রয়েছে। সো যারা ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারাও কিন্তু আইএলস ছাড়া আমাদের মাস্টার্স অথবা ব্যাচেলর প্রোগ্রামে ট্রান্সফার অথবা ই ভিসাতে তারা যেতে পারতেছে। সো দে ডোন্ট নিড এনি আইএলস কোর্স এটা। ওকে, সো ভাইয়া আমি জানি সাউথ কোরিয়া অনেক সেফ, তো প্যারেন্টসদের অনেক কনসার্ন থাকে একটা মেয়ে মানুষ যখন যাবে, তো সেক্ষেত্রে এটা কি সেফ নাকি, সো একটু বা হালাল কোনো ফুড শপ আছে নাকি, এগুলো একটু যদি বলতেন আমাদেরকে। সো কোরিয়া যদি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, খুবই সেফ। কারণ কোরিয়াতে আমি তো কোরিয়াতে থাকি, কোরিয়াতে আমি দেখেছি ইন্দোনেশিয়ান মেয়েরা ওরা হচ্ছে হিজাব পরে, হাত মোজা পা মোজা পরে তারা কিন্তু ক্লাসে যায়। সো ওইখানে কোনো রেস্ট্রিকশন নেই। দ্যাট মিনস আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ওইভাবে ক্লাসে যেতে চান, ইভেন আপনি যদি পাঞ্জাবি পরেও ক্লাসে যেতে চান, দে ক্যান। সো দ্যাটস হাউ সেফ কোরিয়া ইজ। এবং কোরিয়াতে বিশেষ করে বাংলাদেশি মেয়েরা তারা কিন্তু রাতে 1টা 2টা 3টা ইভেন 4টার সময় জব করে তাদের ডরমিটরিতে অথবা তাদের রেসিডেন্সে আসে। এখন পর্যন্ত কোরিয়াতে বিগত 10 বছরে এরকম হ্যারাসমেন্ট ইস্যু এখন পর্যন্ত শোনা যায়নি। এটা যারা দেখছেন তারা চাইলে গুগল অথবা চ্যাট জিপিটি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারে। কোরিয়াতে এই ধরনের কোনো ইস্যুস, হ্যারাসমেন্ট অর বুলিং কোনো ইস্যুস এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও হবে না। মেয়েদের দিক থেকে কোরিয়া ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস হোয়াট আই ক্যান সে ইন কনফিডেন্স। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর হালাল ফুড নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? হালাল ফুড অ্যাভেলেবল। আমাদের ইন্দোনেশিয়ান কিছু রেস্টুরেন্ট রয়েছে, ওইখানে খুব ভালো ভালো রেস্টুরেন্টে হালাল ফুড প্রোভাইড করা হয়। পাশাপাশি আমাদের উসং ইউনিভার্সিটির আরেকটা স্পেশালিটি হলো উসং এর ডর্মে কিন্তু রান্না করার সুযোগ সুবিধা রয়েছে। সো সেইখানে যদি স্টুডেন্টরা চায় তারা ডর্মের নিচতলায় তারা কিন্তু রান্না করে খেতে পারবে। সো বাংলাদেশে আমরা যারা হালাল ফুড নিয়ে চিন্তা করে থাকি, সো ওদের ব্রেকফাস্ট গুলো হালাল থাকে। পাশাপাশি তারা যদি ইউনিভার্সিটি ইনফর্ম করে হালাল ফুডের কথা, তাদের হালাল ফুড প্রোভাইড করা হবে। আরেকটা বিষয় হলো আপনি যদি রান্না করেও খেতে চান, ইটস অ্যাভেলেবল, রান্না করেও খেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।